কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হৃদয় করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভইল না হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভইল না হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে না গো দয়াল করিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আগের দয়াল জাহালিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোহতই মধুর লাগে দয়া তোহতই মধুর লাগে আল্লাহ 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 اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়ে যারে রাতের হাওয়া জৌর সোনার মদিনা উড়ে যারে বাংলার হাওয়া জৌর সোনার মদিনা এই মজলিসের সালাম খান পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর প্রেম ছেড়ে মানুষ
ও তোমরা কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কাঁদছে নবীজি শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আপন আপন করুরে মন, কেউ তো তোমার আপন না, যিনি তোমার আপন হবে আছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোরা সবাই গুনাহগার গো, এসেছি আপনার দরবারে, জড় সিলাই সৃষ্টি করছেন, মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিবানা। হায়রে কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিবানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা নাজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। করে নাম গো দয়াল করিও না তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়াল খেরে পাবো গো তোমায়, আওয়াল খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আগের দয়াল জাহালিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়েতের আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাগ প্রেমেরালা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরালা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাঁড়ে পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে বিদগড় উত্তরপাড়া কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকে তৃতীয় বার্ষিকী সালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে কিসের মতো? অসুস্থতার মতো। এখানে কবরবাসীর স্মরণে কবর কি জিনিস এটা কি বুঝেন আপনারা? আমার মনে হয় আপনারা এই বিদগড় উত্তরপাড়ার মানুষ, আপনার মনে হয় কবর কি জিনিস এটা বুঝেন না। যদি বুঝতেন, রাত্র বেশি হয় নাই তো, এখনো 11টাও বাজে না। এই জান্নাতের বাগান ফাঁকা। আফসোস, আজকে আপনাদের এই পরিবেশ উপস্থিতি দেখে মনে হচ্ছে কিয়ামত খুব নিকটে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে ইসলাম গরীব হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। মানে ইসলাম শুধু নামেই থাকবে। ইসলামের যে মূল যে কালচারটা, ইসলামের যে মূল যে টেকনিক, ইসলামের আলোকে যে পথ চলার যে ধারা, সেটা থাকবে না মানুষের মাঝে। এটা কেড়ে নিবে কে? দুইটা জিনিস। কয়টা জিনিস? সম্মানিত উপস্থিতি, আপনারা যারাই আছেন তাদেরকে পেয়ে আমি খুশি, কিন্তু এখানে আপনারা না আসলেও কিছু করার ছিল না। ছিল? কথা বলেন না। আপনারাও যদি না আসতেন তাহলে কি কিছু করার ছিল? ছিল না। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান। এটা জান্নাতের বাগান। এটা কোনো শুটিং স্পট নয়, এটা কোনো দর্শনীয় স্থানও নয়। এটা জান্নাতের বাগান। এখানে আসবেন গুনাহ নিয়ে, বের হয়ে যাবেন নিষ্পাপ হয়ে। তবে হ্যাঁ, নিষ্পাপ হওয়ার জন্য আপনার মধ্যে দুইটা কন্ডিশন থাকতে হবে। কয়টা? একটা হলো প্রেম আর একটা হলো ভয়। আসবো ভালোবাসা নিয়ে। কি নিয়ে? কথা বলে না। আসবো কি নিয়ে? ভালোবাসা নিয়ে। বসবো তাকওয়া নিয়ে। আমি আসছি আল্লাহ রাসূলকে ভালোবেসে, কিন্তু বসার পরে আমার দ্বারা যেন কোনো গর্হিত কাজ না হয়, কোনো অপরাধ যেন না হয়, এমন কোনো কাজ আমার দ্বারা যেন না হয় যেই কাজে আল্লাহ এবং আল্লাহ রাসূল কষ্ট পাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি প্রেম এবং তাকওয়া দুটো জিনিসকে যদি সমন্বয় করে আপনি পথ চলতে পারেন, তাহলে আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার, আপনার দুটো স্টেজ, দুটো কাল, দুটো সময়কে আপনি আলোকিত করতে পারবেন। প্রেজেন্ট এন্ড ফিউচার, আপনার ফিউচারটাকে 100% ব্রাইটনেস করতে পারবেন, তার মানে আলোকিত করতে পারবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা শুনবেন? আমি কিন্তু 78 কিলোমিটার অতিক্রম করে আসছি। কত? তাহলে এবার বুঝেন, রাস্তাটা কিন্তু ক্লিয়ার না। রাস্তা ক্লিয়ার থাকলে কিন্তু এটা ব্যাপার না। এত কষ্ট করে এসেছি আপনাদেরকে কিছু তথ্য দিব বলে। আপনারা তথ্য নিতে রাজি তো? সবাই রাজি? কে কে রাজি? হাত তুলে দেখান। সোজা করে, সোজা করে।
সুলাইমান আল কাদেরী সাহেব সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা যদি আলোচনা শুনেন কথা বলবেন না দয়া করে। এখানে কোনো কথা বলা চলবে না। এটা জান্নাতের বাগান। কিসের বাগান? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এটা কত বড় কত ছোট সেটা দেখার বিষয় নয়, কিন্তু বড় কথা হলো এটা একটা ক্লাস। এটা কি? এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে এটা এত বড় একটা ক্লাস, যে ক্লাস থেকে পৃথিবী সম্পর্কে জানা যায়, কিন্তু এই ক্লাস থেকে আপনি দুনিয়া এবং আখিরাত, প্রেজেন্ট এন্ড ফিউচার, এই দুটো সময় সম্পর্কে, দুটো কাল সম্পর্কে আপনি জানতে পারবেন। আমরা জানতে পারবো। জানতে হলে আমাদেরকে সর্বপ্রথম কি রাখতে হবে? আমাদের মধ্যে সর্বপ্রথম রাখতে হবে মানসিকতা ওইটা যে আমরা কেউই কথা বলবো না। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, এই তোমরা কি চলে যাবা? গেলে যাও, এদিক দিয়ে চলে যাও, যাও। কিন্তু এখানে বসার পরে কি কথা বলতে পারবো না। তাহলে প্রথমত কি করতে হবে? আমাদেরকে জবানটা বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে কথাগুলো মন দিয়ে শুনতে হবে, তাই তো? আরো জোরে বলে না, জোরে বলে। সম্মানিত উপস্থিতি, কবর মানে কি বুঝেন? কবর এই জায়গাটাতে মানুষ কখন যায় বুঝেন? বুঝবেন, বুঝেন সবাই, কিন্তু বুঝাতে পারবেন না। বিষয়টা হয়েছে ওই রকম, তাই না? সম্মানিত উপস্থিতি, কবর কখন মানুষের জন্য বরাদ্দ হয়? প্রত্যেকটা মানুষ ডবল। প্রত্যেকটা মানুষ কি কথা বলেন? প্রত্যেকটা মানুষ, একটা হচ্ছে তার দেহ আর একটা হচ্ছে তার আত্মা। একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে কি আত্মা। কি? একটা হচ্ছে তার দেহ আর একটা হচ্ছে তার আত্মা। তার মানে দুইটা মানুষ। কয়টা মানুষ? এই যে মাথা থেকে পা পর্যন্ত, এটা কিন্তু জাস্ট একটা ফর্মালিটি। কারণ ওইটা না থাকলে তো আপনার আমার দেহের কোনো দাম নাই। কি বলেন দাদা ভাই? দাম আছে? দাম নাই। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি অল মেন উইল ডাই, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সকল প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। এর মধ্যে চিরন্তন সত্য, সবচেয়ে ভয়ঙ্কর হলো অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে। মরতে হবে না? মৃত্যু কাকে বলে? মৃত্যু হলো দেহ থেকে যখন আত্মাটা আলাদা হয়ে যায়, সেটাই হলো মরণ। আমি আপনাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, কওলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার, আল্লাহর একটা নির্দেশ। যেমন আপনার আমার দেহ যখন পৃথিবীতে হয়নি, তখনও কিন্তু আপনার আমার আসল মানুষ হয়ে গেছে। তার মানে রূহ, আত্মাটা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কোথায়? রূহের জগতে, আলমে আর ভাই, আল্লাহর আরশের চারপাশে। ওখানে কিন্তু আপনার আমার রূহটা কি হয়ে গেছে? রেডি হয়ে গেছে। আপনি মানুষ হয়ে গেছে। ওখান থেকে যখন বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডিটা হলো, ওখান থেকে ট্রান্সফার করে দিল, আপনার আমার মধ্যে আত্মা চলে আসলো, আপনি আমি জীবন পেয়ে গেলাম। আপনার নাম রাখলো আব্দুর রহিম, সেই নামই এখনো পর্যন্ত ডাকা হচ্ছে। কিন্তু আরেকদিন আপনার আরেকটা নামে ডাকবে, মরহুম আব্দুর রহিম। সেই দিনটা হলো আবার দেহ থেকে আত্মাটা যেদিন চলে যাবে। তার মানে কি বুঝ দাঁড়ালো বিষয়টা? যেদিন আত্মা আপনার আমার মধ্যে ছিল না, আপনি আমিও ছিলাম না। আজকে আছে, আপনি আমি আছি, কিন্তু আরেকদিন থাকবে না, সেদিন আপনি আমিও থাকবো। তাহলে মরণ কি জিনিস বুঝতে পারছেন? দেহ থেকে আত্মাটা বের হয়ে যাওয়াই তো মৃত্যু, তাই তো? এদিকে তাকান। এখন এই কবরে যে আমরা যাব, এই কবরে যে আমরা যাব, কবরে যাওয়ার আগে বাজার করতে হবে না? কথা বলে না? কবরে যাওয়ার আগে বাজার করতে হবে না? আপনি যে শীতে, অনেকে শীতের কাপড় পরছেন না আজকে, যেমন আমিও তো পরছি। এতক্ষণ কিন্তু রোমে ছিলাম, পাতলা কাপড় পরে আসার সময় পরে এসেছি। এটা কি আমার শীতকে প্রতিহত করার জন্য, এটাকে শীতকে প্রতিরোধক হিসাবে আমি কি করেছি? আপনি আমরা মোটা কাপড় পরেছি। তো এটা কি না কিনলে কি আপনার বডিতে আসতো? কথা বলে না? আর এটা যদি আমি না কিনতাম, সেটাকে আসতো? কখনোই আসতো না। ঠিক তদ্রুপ আপনি আমি কবরে যাওয়ার আগে আপনাকে আমাকে সেইভাবে বাজার করতে হবে। আর সেই বাজার করার অনেকগুলো প্লেস আছে, কিন্তু এর মধ্যে একটা প্লেস আজকে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আজকে রাত হলো জুম্মার রাত।
কিসের রাত? মাগরিবের পর থেকে অলরেডি জুমা শুরু হয়ে গেছে, ঠিক না বলেন? যেমন আমি মার্কেটিংটা কেমন আপনার আমার হচ্ছে আমি আপনাকে একটু বলে দেই। বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী, দুই জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু বলে দিয়েছেন কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া জুমার দিনে 80 বার যদি দরুদ পড়তে পারো গো, তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ maaf করে দেয়। কত বছর? এখনকার মানুষ 80 বছর বাঁচেনি, বাঁচে না বন্ধু, কিন্তু আমার মালিক যা বলে তাই করে। আপনি একটা জুমার দিনে 80 বার যদি দরুদ পড়তে পারেন বন্ধু, তাহলে আপনার আমলনামা থেকে 80 বছরে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহ maaf করে দিবে। 80 বার দরুদ পড়তে পারলে আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। খবর মজার কিনা? ওই যে মার্কেটিং এর কথা বললাম আমি, আপনি এখানে যে মার্কেটিংটা করতে এসেছেন, কেমন মার্কেটিং? ও বন্ধু, দুনিয়া থেকেই কিন্তু আমরা আখিরাতের বাজার করে নিতে হবে। পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষ যেমন ডবল, তার চাহিদাও থাকে ডবল। ও বন্ধু, দেহের চাহিদা একরকম, দেহের চাহিদা কি? কথা বলেন না। আমি আপনাদেরকে বললাম না এটা ক্লাস, আপনারা কথা বলতে হবে। কি দেহের চাহিদা একরকম, বোট খান, বাদাম খান, চা খান, কফি খান, গোস্ত খান, কোরমা ফলাও যাই খান, এটার মধ্য থেকে শারীরিক এনার্জি মিলে কি মিলে না? বন্ধু, তুমি তোমার একটা দেহকে তুমি খাবার জুগিয়ে দিলে, তুমি তোমার একটা দেহকে তুমি খাবার জুগিয়ে দিলে, কিন্তু তোমার আসল মানুষের জন্য কি খাবার জোগালে? বন্ধু, তোমার যে আসল মানুষ রুহটা, রুহুর খোরাকের জায়গা হলো আজকের এই জায়গা। এই জায়গাকে মূল্যায়ন করবে একমাত্র সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, যারা বিবেকবান। এই মানুষের জন্য আজকে নিয়ামত, যারা বিবেকহীন তাদের জন্য এখানে কোনো কিছুই নাই। বলে হুজুর, ওই দেহের রুহের জন্য আমি কি করব? এই যে আপনি একটু আগে দরুদ পড়েছেন, গুনাহ মাফের ফয়সালা হচ্ছে, এটা হলো রুহের খোরাক। কথা বলে না কেন? দাইলামি শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, আজকে আমি মিট গোর উত্তর পাড়ার আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আজকে ঘুমিও না, আজকে হৃদয় উজাড় করে শোনো। এই দুনিয়ার বুকে থেকে তুমি প্রতিদিন যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া 80 বার যদি দরুদ পড়ো, জুমার দিনে 80 বছরের সগীরা গুনাহ মাফ। দৈনিক 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, তাহলে তোমার জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আমার নবী ডেকে ডেকে বলল, মত পাগলের মতো দরুদ পড়ো। বলো হুজুর কেন গো এত বেশি দরুদ তুমি পড়ো, এত বেশি দরুদ তুমি পড়ো? এই দুনিয়ায় যত বেশি দরুদ পড়বে মদিনার নবীর সাথে, কাল হাসরে তত বেশি নবীর কাছাকাছি থাকতে পারবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা মার্কেটিং কিনা? কথা বলে না, এটা ধরেন বলেন না এটা মার্কেটিং কিনা? এই জন্য বলি নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। বলে নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা। আপনারা কি এই জন্য বলেছি আপনারা অসুস্থ? সুস্থ হলে লাখো সালাম কদমে, এই শব্দটা কত প্রেমময়। আপনারা সবাই যদি সুর দিতেন কত সুন্দর হতো না?
আপনারা কি বলছেন? এটা কি বলে দিতে হয়? কথা বলে না, বলে দিতে হয়? হয় না তো? কত সুন্দর কথা। লাখো সালাম কোদুনি নবী, লাখো সালাম কোদুনি নবী। মোটামুটি 20% আসছে, আর 80% বাকি আছে, ঠিক কিনা বলে? আরো জোরে, মজা লাগে না? এই যে আমি কথাগুলো বলছি, আপনার প্রশান্তি কি দেহে লাগছে না রুহে? কোথায়? রুহে। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার, অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ বলেন। এই পাগলাই তো আমারে দৌড়ে আনছে আজকে। রুবেল উত্তর দিচ্ছে যথাযথ। আমলে আমলে প্রশান্তি আসে দেহে না, রুহে। কোথায়? যেই ব্যক্তি নামাজ পড়ার পরে বলতে পারে আহ খুব মজা পাইছি, সেই তো সাকসেস। কিন্তু যে নামাজ পড়ার পরে, ইবাদত করার পরে, দান করার পরে যে হেজিটেশনের মধ্যে থাকে, যে বুঝতে পারে না সে স্বাদ পাচ্ছে কি পাচ্ছে না, বুঝে নিতে হবে তার আমল আল্লাহর দরবারে কবুল। আল্লাহর দরবারে আপনার আমল, আজকে যে এখানে এসেছেন সবাই যারাই আসছেন, যা এখানে কি কেউ নাই যে গাজী সুলাইমান আল কাদরি সাহেব আসবে, ওনার কথা মন দিয়ে শুনবো, মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি। এই যে রুবেল আজকে শুধু আমার জন্য ঢাকা থেকে চলে আসছে ওর ভাগিনাকে নিয়ে, মারহাবা বলেন না কেন? আরো জোরে। সত্যকে সত্য বলতে হবে না? তাহলে আমরা কি পেলাম এখানে? কি মার্কেটিং হচ্ছে না? কিসের? রুহের এবং কবরের, ফিউচারে আপনার, ঠিক কিনা বলেন? তাহলে এবার আসেন আমি এখান থেকে বের হয়ে যাই। এগুলো না আমার আলোচনা অন্যদিকে, কিন্তু আমি আজকে আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য আমার এই কথাগুলো বলা। এই যে আমি এসেই বললাম আপনাদেরকে, আপনারা কি অসুস্থ? আপনারা কিন্তু হা এই শব্দটা ভালো করে বলতে পারেননি, রাগ করবেন না। হক কথা কিন্তু অনেক সময় একটু তিতা লাগে। দাদা ভাই কি বলেন? আল হাক্কু মুররুন, হক কথা তিতা, আমার রাসূল বলেছে। কিন্তু আল্লাহ বলেছেন আকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 18000 মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ করেছেন আমাদেরকে। সুবহানাল্লাহ বলেন। কেন আমরা এই শ্রেষ্ঠত্ব পেয়েছি? আখির নবীর কারণে। কার কারণে? এই নবী সম্পর্কে ইংরেজরা পর্যন্ত বলেছেন যে হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আর যারা বলেন না সুবহানাল্লাহ, আমার রাসূল কি ছিলেন? শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। আপনাদের আওয়াজটা যথাযথ ছিল না, এজন্য বলছি। সম্মানিত উপস্থিতি, আমরা জবানটাকে কেন কাজে লাগাতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে কেন? বুট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য, বন্ধুদেরকে নিয়ে ইয়াং জেনারেশন যারা আছে টুপি ছাড়া আসছে অনেকে, ঠিক না? বা ঠিক? টুপি নাই তো দেখেন না, ম্যাক্সিমাম যুবকের মাথায় টুপি নাই, বলেই তো গেছে টুপি যে পড়তে হয়। তো এই বন্ধুদেরকে